কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে অর্থাৎ SEC A1 পেপারটি তোমরা যারা চয়েস করেছো পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটিতে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যে প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। তাই বলবো সম্পূর্ণ তোমরা এই ভিডিওটি দেখবে এবং তোমাদের জন্য কি কি ফাইনাল গুরুত্বপূর্ণ সাজেশান রাখা হয়েছে তোমরা সেই প্রশ্নপত্রগুলি খাতায় নোট ডাউন করে নিও এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা প্রশ্নপত্রগুলি দেখে নাও তোমাদের জন্য এবছর কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে। তোমাদের পলিটিক্যাল সায়েন্স SEC A1 পেপারের যে সাবজেক্টটি রয়েছে লিগাল লিটারেসি, আইনি সাক্ষরতা, মূল টপিক, তোমাদের মূল বিষয় হচ্ছে সাবজেক্টের মূল বিষয় লিগাল লিটারেসি, আইনি সাক্ষরতা তোমাদের পড়তে হচ্ছে। তোমাদের কোশ্চেন প্যাটার্নটি দেখে নাও। প্রথমে তোমাদের কোশ্চেন প্যাটার্নটি কী রয়েছে দেখে নাও। তোমাদের 10 নম্বরের কোশ্চেন দুটি অ্যান্সার দিতে হবে 20 নম্বর, এবং 15 নম্বরের কোশ্চেন 3টি অ্যান্সার করতে হবে 45 নম্বর, এবং 1 নম্বরে তোমাদের SQ প্রশ্ন হবে 15টির অ্যান্সার করতে হবে। টোটাল তোমাদের 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে। 10 নম্বরে দুটি অ্যান্সার দিতে হবে, 15 নম্বরে 3টি অ্যান্সার দিতে হবে, এবং 1 নম্বরের SQ প্রশ্ন 15টি অ্যান্সার দিতে হবে। টোটাল তোমাদের 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এরপর দেখো তোমাদের 10 নম্বরের প্রশ্নের জন্য যে ফাইনাল সাজেশানটি রাখা হয়েছে দেখো, মডিউল 1, তোমাদের মডিউল 1-এ 10 নম্বরের যে প্রশ্নপত্রগুলি হবে দেখো, প্রথম প্রশ্ন রাখা হয়েছে তল্লাশি পরোয়ানা কি, কখন তল্লাশি পরোয়ানা ছাড়া তল্লাশি করা যায়, অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে তল্লাশি কাকে বলে, তল্লাশিকরণ প্রক্রিয়া সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন ছিল পণ প্রথা বিরোধী আইন সম্পর্কে একটি টিকা লেখো। এবং 3 নম্বর কোশ্চেন FIR বলতে কী বোঝায়, কী করে FIR দাখিল করতে হয়। এই যে 3টি কোশ্চেন রাখা হলো মডিউল 1 থেকে, অবশ্যই তোমরা চেষ্টা করবে এই 3টি কোশ্চেন অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করার। এখান থেকে তোমরা অবশ্যই একটি প্রশ্ন পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে এই 3টি প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করলে। এরপর দেখো পরবর্তী তোমাদের মডেল 2 থেকে যে প্রশ্নপত্রগুলি তোমরা এখন থেকে প্র্যাকটিস করবে দেখো, প্রথম প্রশ্ন ছিল মডেল 2 থেকে 10 নম্বরের, কোন কোন ক্ষেত্রে সাইবার আইন প্রযোজ্য, সাইবার আইনের উদ্দেশ্যগুলি কী কী, অথবা সাইবার আইন অপরাধ বলতে কী বোঝায়, সাইবার অপরাধ বলতে কী বোঝায়, হ্যাকিং কি মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন ছিল কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। এবং 3 নম্বর কোশ্চেন টাডা কি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমাদের মডেল 2 থেকে 10 নম্বরের জন্য 3টি কোশ্চেন রাখা হয়েছে। মডেল 1 এবং মডেল 2 মিলিয়ে তোমাদের মোট 6টি কোশ্চেন রাখা হয়েছে 10 নম্বরের জন্য। অবশ্যই তোমরা এই 6টি কোশ্চেন এখন থেকে যত্নের সহিত প্র্যাকটিস করো। প্রশ্নপত্রের অ্যান্সারগুলি অবশ্যই তোমরা উপকৃত হবে এবং এখান থেকে তোমাদের যে 10 নম্বরের প্রশ্নপত্রগুলি পরীক্ষা খাতায় আসবে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এরপর দেখে নাও তোমাদের 15 নম্বরের প্রশ্ন তোমাদের 3টি অ্যান্সার করতে হবে তোমাদের পলিটিক্যাল সায়েন্স SSC A1 পেপারে। 15 নম্বরের প্রশ্নের জন্য যে ফাইনাল সাজেশানটি রাখা হয়েছে দেখো, মডেল 1 থেকে দেখো, প্রথম প্রশ্ন ভারতীয় ফৌজদারি আইন 498 সেকশন সম্পর্কে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন ছিল বিশাখা নির্দেশিকা সম্পর্কে একটি টিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 3 নম্বর কোশ্চেন বাজেয়াপ্তকরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এবং 4 নম্বর কোশ্চেন মহিলাদের বিরুদ্ধে সংঘটিত হিংসা সংক্রান্ত আইনগুলি আলোচনা করো। এবং 5 নম্বর কোশ্চেন ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অপরাধ কাকে বলে, প্রধান 2 ধরনের অপরাধ সম্পর্কে আলোচনা করো। তোমাদের মডেল 1 থেকে 15 নম্বরের কোশ্চেনের জন্য মাত্র 5টি কোশ্চেন রাখা হয়েছে। এই 5টি কোশ্চেন অবশ্যই তোমরা চেষ্টা করবে ভালোভাবে প্র্যাকটিস করার। এখান থেকে প্রথম 4টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রগুলি এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা এখান থেকে যে প্রশ্নপত্রগুলি হয়ে থাকবে তোমাদের পরীক্ষার খাতায় তোমরা কমন পেয়ে যাবে। এরপর দেখো মডেল 2 থেকে তোমাদের 15 নম্বরের প্রশ্ন আসবে। দেখো যে প্রশ্নগুলি রাখা হয়েছে দেখো, প্রথম প্রশ্ন ভারতের সন্ত্রাস বিরোধী আইনগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন ছিল উপভোক্তা সুরক্ষা আইনে উপভোক্তাদের কী কী অধিকার দেওয়া হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং 3 নম্বর কোশ্চেন রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এবং 4 নম্বর কোশ্চেন তথ্য অধিকার আইনের গুরুত্ব আলোচনা করো। তোমাদের মডেল 1 এবং মডেল 2 মিলিয়ে তোমাদের মাত্র 9টি কোশ্চেন রাখা হয়েছে। এই 9টি কোশ্চেন অবশ্যই তোমরা চেষ্টা করবে এখন থেকে যত্নের সহিত ভালোভাবে
প্র্যাকটিস করার এখন থেকে প্রস্তুতি নাও, কারণ তোমাদের ফিফথ সেমিস্টারের সিলেবাসটা একটু কঠিন রয়েছে। তোমাদের কিন্তু অনেক বেশি পড়তে হবে তোমাদের এই ফিফথ সেমিস্টারে প্রতিটি সাবজেক্টের ক্ষেত্রে, তবেই কিন্তু তোমরা পরীক্ষার খাতায় ভালো রেজাল্ট করতে পারবে এবং উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।